দেখছে। এই বাড়িতে তো এসেছে অনেকবার, তবে সবকিছু তো আর দেখা হয়নি, তাই এখন দেখছে। জাংকুকও বাড়ি থেকে বেরিয়ে গেছে অনেক আগেই। তে চলে যায় জিমিনের ঘরে। জিমিন নাক ডেকে ঘুমাচ্ছে। তে গিয়ে জিমিনকে টেনে তোলে। জিমিন বিরক্তি নিয়ে তেকে বলে, এটা তুই কি করলি? আমার এত সুন্দর ঘুমটা নষ্ট করে দিলি। ওঠোই জিমিন, আমি ছাদে যাব। এই ভর সন্ধ্যাবেলা আমি ছাদে যাব কেন? সন্ধ্যা কোথায় জিমিন? এখনই তো সময় ছাদে যাওয়ার। চল। তে জিমিনকে টেনে তুলে নিয়ে ছাদে যায়। এই বাড়িটা অনেক বড়, কিন্তু মানুষ খুব কম, তাই ফাঁকা ফাঁকা লাগে। তে ছাদে এসে অবাক হয়ে যায়। পুরো ছাদে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো। নিচেও অনেক রকম গাছ দেখেছে তে। তে মনে মনে ভাবছে, এত গাছের শখ কার হতে পারে? পাশেতে অনেকগুলো লাল গোলাপের গাছ দেখতে পাই। তে সেইগুলোর দিকেই এগিয়ে যায়। ঠিক তখনই পেছন থেকে জিমিন বলে ওঠে, এইগুলো ধরবি না বোন, ভাইয়া জানলে খবর আছে তোর। তে তখন ভাব নিয়ে বলে, কেন খবর আছে রে? গাছ কি তোর ভাইয়ের নাকি? জি, গাছগুলো আমার ভাইয়ার। তে অবাক হয়ে প্রশ্ন করে, কি উনি এসব গাছ লাগিয়েছে? তে সব গাছ ভাইয়া নিজে কিনে এনেছে আর নিজেই লাগিয়েছে। আমি তো ছাদে আসি না, মাও আসে না, শুধু ভাইয়াই আসে বেশিরভাগ সময়, গাছের পরিচর্যা করে বসে বসে। জিমিনের কথা শুনে তে অবাক হয়। তে মনে মনে বলে, এই গুমরা মুখটা আবার গাছপ্রেমী নাকি? হবে না কেন, মানুষের সাথে তো আর কথা বলে না, গাছের সাথেই বলে বোধ হয়। হয়েছে তোর ছাদ ঘোরা, হলে নিচে চল, ভাইয়া জানলে খবর আছে। এই জিমিন, তুই চুপ থাক তো। এই দেখ, ওই দিকটায় মনে হয় বড়ই গাছ আছে, তাই না? এই তে, তুই কি এখন বড়ই খাওয়ার চিন্তা করছিস? অবশ্যই। প্লিজ বোন, ছাইড়া দে, আজকে না, অন্য কোনো দিন। চল এখন নিচে। তেকে টেনে ছাদ থেকে নিয়ে আসে জিমিন, কিন্তু তের মন পড়ে আছে সেই বড়ই গাছে। এমন ছোট গাছে কত কত বড়ই দেখলো তে। খেতে না পারার কারণে আফসোস হচ্ছে তে। তে মনে মনে ভাবলো, কাল যে করেই হোক সে বড়ই খেয়েই ছাড়বে। নিচে এসে দেখে লিসা আর জিন বসে বসে টিভি দেখছে। জিমিন গিয়ে লিসার পাশে বসে পড়ে। তখন জিন তেকে বলে, তুমি দাঁড়িয়ে আছো কেন? আমার পাশে এসে বসো। তে বসতে গিয়েও বসে না। সে ভাবছে, সবাই যখন বসে আছে, সবাইকে চা করে খাওয়ালে মন্দ হয় না। তাই উঠে চলে যায় রান্নাঘরের দিকে। সকালে জিমিন সব দেখিয়েছে, তাই কোনো সমস্যা হয় না তে। সুন্দর করে সবার জন্য চা বানিয়ে ফেলে তে। একটা ট্রেতে করে চা নিয়ে হাজির হয়। তের হাতে চা দেখে রেগে যায় জিন। তুমি কেন চা বানাতে গেলে কষ্ট করে? কিছু করতে হবে না তোমার। কেন আন্টি, আমি কি চা করে খাওয়াতে পারি না আপনাদের? আর কিসের কষ্ট, শুধু তো চাই বানিয়েছি। টিভি দেখবো আর চা খাবো না, এটা কি করে হয়? তুই একেবারে ঠিক কথা বলেছিস তে, দে আমায় একটা চা দে। তে হেসে জিমিনকে একটা চায়ের কাপ দেয়, সাথে জিনকেও দেয়, কিন্তু জিন নিতে চায় না। আন্টি আন্টি করে বললে চা কেন? কিছুই নিব না আমি। তাহলে কি করে বলবো আন্টি, তুমি বলে দাও। মা বলবি? জাংকুক জিমিন তো আমায় মা বলে, তাহলে তুইও এটাই বলবি। তে হেসে দেয়। মানুষগুলো কত মিশুক, তেকে কত আপন করে নিচ্ছে। তে সবাইকে চা দিয়ে ও নিজেও বসে পড়ে সোফায়। জি বাংলার সিরিয়াল চলছে। তের এসব সিরিয়াল পছন্দ না, তবে আয়ুর সাথে দেখতে হয়েছে অনেকবার। এখন লিসা বেগম সিরিয়াল দেখেন বলে সবাই বসে এটা দেখছে। এর মধ্যে কলিং বেল বেজে ওঠে। জিমিন গিয়ে দরজা খুলে দেয়। জাংকুক দাঁড়িয়ে আছে, হাতে অনেকগুলো শপিং ব্যাগ। জিমিনকে দেখে জাংকুক ওর হাতে কিছু শপিং ব্যাগ ধরিয়ে দেয়। এগুলো কি ভাইয়া? খুলে দেখে নিস তুই, বলে জাংকুক ভেতরে চলে আসে। পিছন পিছন জিমিনও দৌড়ে আসে। জানো ভাইয়া, তোমার বউ একটু আগে আমাদেরকে চা করে খাইয়েছে। জিমিনের কথায় জাংকুক তের দিকে তাকায়, তারপর আবার জিমিনের দিকে তাকায়। তখন জিমিন বলে, সত্যি বলছি, ওই যে দেখো কাপড় রয়েছে। জাংকুক একটু অবাক হলেও কিছু বলে না। তখন জিন বলে ওঠে, কোথায় গিয়েছিলি বাবা? একটু কাজে গিয়েছিলাম না। আচ্ছা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নি চাই, যা। জাংকুক চলে যায়, কিন্তু বারবার তের দিকে তাকায়। তা জিনের চোখ এড়ায় না। জাংকুক যেতেই জিন তেকে বলে, এক গ্লাস পানি নিয়ে যাও তো জাংকুকের ঘরে। তের ইচ্ছে না থাকা সত্ত্বেও আসতে হয়। রুমে ঢুকে দেখে জাংকুক রুমে নেই। এদিক ওইদিক কোথাও দেখে না তে। তে বুঝতে পারছে না পানির গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে থাকবে নাকি রেখেই চলে যাবে। এর মধ্যে ওয়াশরুম থেকে জাংকুক বেরিয়ে আসে। পরনে শুধুমাত্র একটা ট্রাউজার। তে এইভাবে জাংকুককে দেখে চোখ বন্ধ করে ফেললো। জাংকুক আস্তে আস্তে হেঁটে তের সামনে এসে দাঁড়ায়। তের হাতে থাকা গ্লাসটা কাঁপছে। জাংকুক বুঝতে পারে এমন হওয়ার কারণ, তাই একটা টি শার্ট পরে নেই। চোখ খুলো, আপনার পানি ধরুন, আগে চোখ খুলো। তে চোখ পিটপিট করে তাকায়। টি
টি শার্ট পরা দেখে চোখ মেলে তাকায়। জাংকুক হেসে তের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে নেয়। জাংকুক গ্লাসের দিকে তাকিয়ে তারপর তের দিকে তাকায় আর বলে, সবার জন্য মজাদার চা, আর আমার বেলায় শুধু পানি। এই বৈষম্য তোমায় কে শিখিয়েছে বলো তো? আপনি তো বলেননি চায়ের কথা, আমি তো পানির কথা বলিনি। এটা কেন এনেছো তাহলে? নাকি এইটা আমার কাছে থাকার অজুহাত? কোনটা? এই, আপনি নিজেকে কি মনে করেন বলুন তো? আমার বয়েই গেছে আপনাকে দেখতে, অসভ্য লোক। আমি ইচ্ছে করে আসিনি, মা বলল তাই এসেছি। বেশি কথা আমার পছন্দ না মিসেস তে। যাও, নিজের বর এসেছে, চা করে নিয়ে আসো। একটু তো সেবা করো। এর কাছে এসব অসহ্য লাগছে, তারপরেও রেগে আবার চা বানাতে যাই। চা বানিয়ে এনে আবার রুমে আসে। জাংকুক আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছিল। তেকে আয়নার রুমে ঢুকতে দেখে জাংকুক ফিরে তাকায়। তে এসে জাংকুকের হাতে চায়ের কাপটা দেয়। জাংকুক চা খেতে শুরু করে। তে আসলে যে খুব ভালো চা বানায় এটা সকালে বুঝতে পেরেছিল জাংকুক। ইস, কি বাজে চা! এই চা সবাইকে খাওয়াও তুমি? কেন, কি হয়েছে? খুব বাজে চা, এর থেকে তো রহিমা খালাই ভালো চা বানাতে পারে। জাংকুকের কথাটা শুনে তের মনটা ছোট হয়ে যায়। একটু আগেও সবাই তার চায়ের প্রশংসা করেছে, তাহলে জাংকুক কেন এমন বলছে? জাংকুকের তের মুখ দেখে খুব হাসি পাচ্ছে, কিন্তু এখন যদি বলে দিত এই চাটা খুব ভালো হয়েছে, তাহলে তের এই মুখটা দেখতে পেত না। আচ্ছা, তোমার এত বাজে চায়ের জন্য আমার তোমায় কিছু দেওয়া উচিত, তাই না? দরকার নেই আমার কিছু। আরে আছে। জাংকুক চায়ের কাপটা রেখে দেয়। আলমারি থেকে কিছু একটা এনে তের সামনে দাঁড়ায়। তে দাঁড়িয়েই থাকে। খুব রাগ হচ্ছে ওর জাংকুকের উপর। জাংকুক একটা শপিং ব্যাগ থেকে একটা বাক্স বের করে তের সামনে খুলে। বাক্সটাতে একটা ডায়মন্ডের নাকফুল আর একটা চেন সহ লকেট রয়েছে। তে জাংকুকের দিকে তাকায়। পছন্দ হয়েছে তে? দেখো, আমি মেয়েদের জিনিস কিনতে পারি না। জীবনের প্রথমবার আমি কোনো মেয়ে মানুষের জন্য কিছু কিনেছি। কিন্তু এইগুলো কেন? কেন তে? তোমার জন্য। শুনলে না, দাদি বলল বিয়ে হলে নাকফুল পরতে হয়, তাই আমারও খুব ইচ্ছে করছে তোমাকে নাকফুল পরা দেখতে। নাও, আর নাকফুলটা তাড়াতাড়ি পরো। তে নেয় না, চুপ করে দাঁড়িয়ে থাকে। জাংকুক নিজেই তেকে আয়নার সামনে নিয়ে দাঁড় করায়। তারপর লকেটটা পরিয়ে দেয় তের গলায়। তে শুধু আয়নায় জাংকুককে দেখছে। জাংকুক মালাটা তেকে পরিয়ে নিজের দিকে ঘুরায়। আমি জানতাম এটাই তোমাকে বেশি মানাবে, কিন্তু আমি তো নাকফুল পরাতে পারি না। একটু কষ্ট করে পরে নাও। তের জাংকুকের এমন বাচ্চাদের মতো কথাই হাসি পায়। নিজেই নাকফুলটা পরে নেয়। জাংকুক অপলক ভাবে তেকে দেখছে। কেন যেন এখন থেকে একেবারে বউ বউ লাগছে। এইবার মনে হচ্ছে তুমি এই জিয়ান জাংকুকের বউ। তোমায় খুব সুন্দর লাগছে, তবে শাড়ি পরলে একেবারে নতুন বউ বউ লাগতো। কিন্তু তোমায় এখনই শাড়ি পরতে হবে না, পরে আবার আমার কন্ট্রোল থাকবে না। কথাটা বলে জাংকুক হেসে দেয়। লজ্জাইতে মাথা নিচু করে ফেলে। তারপর বলে, নিচে খেতে চলুন। তে চলে যায়। জাংকুকও একটু পরে নিচে নেমে আসে। সবাই বসে পড়েছে খেতে। জাংকুক গিয়ে তের পাশের চেয়ারে বসে পড়ে। তখন জিমিন আহ্লাদ করে বলে, ভাইয়া, ড্রেসগুলোর জন্য ধন্যবাদ। হঠাৎই লিসা বলে ওঠে, ও মা নাতবো, তুমি দেখি নাকফুল পরছো। মাশাআল্লাহ, তোমারে দেখতে তো এবার একবার আমাগো বাড়ির নতুন বউ লাগতাছে। লিসার কথায় জিমিন আর জিন তের দিকে তাকায়। এতক্ষণ খেয়ালই করেনি। আম্মা, আপনি ঠিক বলছেন। এই তে, আমি তো খেয়ালই করিনি। তে, তোকে খুব সুন্দর লাগছে। কিন্তু সবার এমন কথায় লজ্জায় পড়ে যায় তে। মাথা নিচু করে খেয়ে যাচ্ছে শুধু। জাংকুক তেমন কিছুই বলে না। খাবার টেবিলে বসে কথা বলা পছন্দ না ওর। জাংকুক খাবার খেয়ে নিজের রুমে চলে যায়। একটু পর তেও এসে বিছানার আরেক পাশে আধ শোয়া হয়ে বসে। তারপর বলে, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি? তে, করো। আপনার বাবা মানে আঙ্কেল বাড়িতে কবে আসবে? জানি না তে। এটা কেমন কথা? এইটা এমনই কথাতে, জানি না, বাবার সাথে যোগাযোগ খুবই কম হয়। উনি দেশের বাইরেই থাকে বেশি, হয়তো মাসে 2-1 বার কথা হয়, এইটুকুই। আপনি যে বিয়ে করেছেন এটা কি জানে? না, ভাবছি একেবারে দাদা বানিয়ে জানাবো। জাংকুকের এমন উত্তরেতে বিরক্ত হয়, তাই মাঝে একটা বালিশ রেখে উল্টো দিক হয়ে শুয়ে পড়ে। জাংকুক সেই দিকেই তাকে মুচকি হাসে। তারপর তের কানের কাছে এসে বলে, এই বালিশটা কবে সরবে তে? কোনোদিনও না। তখন জাংকুক নিজে নিজেকে বলে, তোর আর বাপ ডাক শোনা হলো না রে জাংকুক, তুই অনাহারেই মরে যাবি। জাংকুকের মুখে এমন কথা শুনে তে মুখ চেপে হাসে। জিমিন আর তে তৈরি হচ্ছে একসাথে ভার্সিটি যাওয়ার জন্য।
জাংকুক আরো আগে নেমে গিয়েছিল, নাস্তার টেবিলে বসে আছে। লিসা বেগম আর জাংকুক বসে নাস্তা করছে। এমন সময় ন্যান্সি আর ওর মা এসে হাজির হয়। ন্যান্সি গিয়ে জাংকুকের পাশে বসে। ভার্সিটি যাবে এখন জাংকুক? তখন লিসা বলে ওঠে, ও যেখানে খুশি সেখানে যাবে, তাতে তোর কি সেমরি? অন্য পাশ থেকে ন্যান্সির মা হেসে বলে ওঠে, আপনি আমার মেয়ের সাথে এইভাবে কথা বলছেন কেন? ওরই তো সব। কি ওর সব? পাগল টাগল হয়েছেনি নাকি? ওদের কথার মধ্যে তে আর জিমিন নেমে আসে নিচে। জাংকুকের পাশে ন্যান্সিকে দেখে তের মন খারাপ হয়, কিন্তু কোনো রিয়াকশনই দিচ্ছে না। চুপচাপ নেমে এসে লিসার পাশে গিয়ে দাঁড়ায়। তেকে দেখে অবাক হয় ন্যান্সি। তখন ন্যান্সির মা বলে ওঠে, ও এখানে কি করছে? এই মেয়ে, তুমি কি এখানেই থাকো নাকি? যখন আসি তখনই তোমাকে দেখা যায়। লিসা তখন বলে ওঠে, এই আস্তে কথা কও, ওর শ্বশুর বাড়িতেও থাকবো নাকি তোমরা থাকবা? এইসব কিছু রান্নাঘরের সামনে থেকে দেখছে জিম, আর ভাবছে এইবার কি হবে। এর শ্বশুর বাড়ি শুনে ন্যান্সি যেন রেগে ফেটে যাচ্ছে। ওর শ্বশুর বাড়ি মানে? কি বলছেন এসব? ওর কেন শ্বশুর বাড়ি হতে যাবে? আম্মু দেখো উনি কি বলছেন। জাংকুক এতক্ষণ চুপ করে থাকলেও এবার উঠে দাঁড়ায়। তারপর ন্যান্সির সামনে গিয়ে বলে, তোমার আম্মু কি বলবে ন্যান্সি? আমি বলছি শোনো, তের শ্বশুর বাড়ি এইটা, এখানে অবশ্যই তে থাকবে। এসেছো ভালো কথা, মিষ্টি খাও তারপর বাড়ি চলে যাও। তখন ন্যান্সির মা আবার বলে ওঠে, জাংকুক তুমি এইটা কি করে করতে পারলে? ন্যান্সি তোমাকে সেই ছোট থেকেই ভালোবাসে। আমি জানি মামি, কিন্তু আমি কবে ন্যান্সিকে বলেছি আমি ওকে ভালোবাসি? আমি যাকে ভালোবাসি তাকে আমার বউ করে এনেছি। আশা করি আর কিছু বুঝতে হবে না। জাংকুক উঠে বেরিয়ে যায়। তে চুপ করে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে না এই মুহূর্তে কি করা উচিত। একবার জিনের দিকে তাকাচ্ছে, আরেকবার লিসার দিকে তাকাচ্ছে। জিন ইশারা করলো জিমিনকে তেকে নিয়ে বেরিয়ে যেতে। জিমিন তের হাত ধরে টেনে নিয়ে যায়। বাইরে এসে দেখে জাংকুক অলরেডি চলে গেছে। জিমিন আর তে একটা রিকশা নিয়ে চলে যায় ভার্সিটি। তের মাথায় শুধু জাংকুকের একটা কথাই ঘুরছে, যাকে ভালোবাসি তাকে বউ করে এনেছি। জাংকুক কি তেকে ভালোবাসে? কই, কোনোদিনও তো তের মনে হয় না। এত কি ভাবছিস তে, বলতো? ন্যান্সি মনে হয় বিয়ের কথাটা শুনে খুব কষ্ট পেয়েছে, তাই না জিমিন? আহারে আমার জনদরদি, ওই ডাইনিকে তুই চিনিস না। দেখবি 2 দিন পর আবার এসেছে তোর জামাইকে তোর কাছ থেকে কেড়ে নিতে। একটু পর তে আর জিমিন ক্লাসে চলে আসে। জেনি আর জিসুতের বিয়ের কথা শুনে যেন আকাশ থেকে পড়েছে। মাত্র একদিনে বিয়ে বাসা সব শেষ, আর ওরা কিছুই জানে না। 3 জন মিলে তেকে চেপে ধরেছে। এই তে, স্যার যে রাগী, তুই থাকলি কি করে রে? বাসর ঘরে তোকে আবার ধমক দেয়নি তো? কি হয়েছে প্রথম দিন, বল না দোস্ত। জিমিনের কথা শুনে তে বলে, ছি জিমিন, উনি তোর বড় ভাই হয়, কি সব বলছিস? তো কি হয়েছে, তুই তো আমার বান্ধবী। এখন কি তোরা কি হয়েছে শুনবি? 3 জনেই খুশি হয়ে বলে, হ্যাঁ বল। ঘোড়ার ডিম, বিয়ে করেছে জোর করে, আবার বাসর করবে। তখন জেনি বলে ওঠে, তবে যাই বলিস, স্যার কিন্তু খুব রোমান্টিক, একেবারে সিনেমার হিরোদের মতো। নিজের নায়িকার বিয়ে আটকাতে নিজেই বিয়ে করে নিয়েছে। ভার্সিটি থেকে বাড়ি এসে তে রান্নাঘরে চলে যায়। জিন তেকে দেখেই বলে, তুই রান্নাঘরে কেন এসেছিস? যা নিজের ঘরে যা। না মা, ঘরে ভালো লাগছে না, আমি কিছু রান্না করি। কি হয়েছে, মন খারাপ? না, মন খারাপ হবে কেন, আমি একটু থাকি এখানে, আমি রান্না করতে পারি তো। আচ্ছা ঠিক আছে। এরপর তে আর জিন বেগম মিলে রান্না করে। তে রান্না করতে ভালো লাগে, বাড়িতে বেশিরভাগই তে রান্না করত। সর্ষে ইলিশ রান্না করে তে, তারপর নিজের ঘরে গিয়ে শাওয়ার নিয়ে নেয়। জাংকুক কাল বলেছিল আলমারিতে জামা রাখা আছে। তে গিয়ে আলমারি খুলে প্রায় অনেকগুলো ড্রেস রাখা আছে। তে একটা ড্রেস নিয়ে ফ্রেশ হয়ে পরে নেয়। তারপর আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, ভেজা চুল মুছতে থাকে। তখনই জাংকুক দরজা খুলে রুমে ঢুকে। জাংকুককে দেখে তে পেছন ঘুরে তাকায়। জাংকুকের নজর তের দিকে। এমনিতেই সকাল থেকে মেজাজ খারাপ হয়ে আছে, এখন এইভাবে তেকে দেখে আরো অস্থির লাগছে জাংকুকে। জাংকুক হেঁটে গিয়ে তের সামনে দাঁড়ায়, হুট করে শক্ত করে জড়িয়ে ধরে। তে অবাক হয়, ও ভাবেনি জাংকুক এসেই এমন কিছু করবে। তবে তে চুপ করে থাকে। জাংকুক একইভাবে অনেকক্ষণ তেকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে, আবার হুট করে ছেড়ে দিয়ে কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। তে এখনো একইভাবে দাঁড়িয়ে আছে। জাংকুক একটু পর আবার বেরিয়ে আসে, দেখে তে এখনো এক জায়গায় দাঁড়িয়ে আছে। জাংকুক এবার ইচ্ছে করে আবার তেকে গিয়ে জড়িয়ে ধরে। দেখুন, ছাড়ুন আমায়, সমস্যা কি আপনার? বারবার এমন করছেন, জড়িয়ে ধরছেন কেন? তুমি তো আগের মতো করেই দাঁড়িয়ে আছো, তাই ভাবলাম এবার হয়তো তুমি চাইছো আমি জড়িয়ে ধরি।
মানুষের উপকার করতে নেই। এই যে শুনুন, আমার আপনার উপকারের প্রয়োজন নেই, আপনি গিয়ে ন্যান্সির উপকার করুন। জাংকুক টের যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলে, কি মেয়ে রে বাবা, সেই সকালে কি হয়েছে তাই নিয়ে পড়ে আছে। এর নামই হলো নারী জাতি।